আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড কোয়েশ্চেন সমাধান পর্বে আজকে যশোর বোর্ড 2024-এর প্রশ্নটি আমরা সমাধান করব। আমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে দৃশ্যকল্প 1-এ একটি সমীকরণ দেওয়া হয়েছে এবং দৃশ্যকল্প 2-এর মধ্যে একটি লজিক সার্কিট দেওয়া হয়েছে। প্রশ্ন দেওয়া আছে ক-তে কাউন্টার কি, খ ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা একটি মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। গ-তে প্রশ্ন লেখা আছে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান নির্ণয় করো, এবং ঘতে লেখা আছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। প্রথম প্রশ্নটি ছিল কাউন্টার কি। কাউন্টার হলো একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। কাউন্টারে যে ইনপুট দেওয়া হয় সে ইনপুট পালসের সংখ্যাটি কাউন্টিং করতে পারে, এই কারণে এর নাম কাউন্টার। খ নম্বর প্রশ্ন, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। তো ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটি একটি মৌলিক গেটে রূপান্তরিত হয়, এবং ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে প্রকৃতপক্ষে এটি একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটে রূপান্তরিত হয়, যা মূলত নট গেট হিসেবেই কাজ করে, এবং নট গেট একটি মৌলিক গেট। তাহলে ন্যান্ড গেটে যদি আমরা সকল ইনপুট একই প্রদান করি তখন আমরা একটি ইউনিট ইনপুট ন্যান্ড গেট পাই। এই যে অ্যান্ড গেটের ছবিটি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে একটা ইনপুট এ আর একটা ইনপুট এ, তাহলে একই রকম ইনপুট দেওয়া হয়েছে, সকল ইনপুট একই। দুই বা ততোধিক ইনপুট থাকে, দুটি ইনপুট আমরা দিয়েছি, দুটি ইনপুট একই যদি হয় তাহলে অ্যান্ড গেটের ফলাফল অ্যান্ড গেট মানে যৌক্তিক গুণ a ইন্টু a হবে। আর এই অ্যান্ড গেটকে যখন আমরা নট গেট যুক্ত করি, এখানে এই নট এখন যুক্ত করলাম, এই বৃত্তটি হলো নট গেটের সিম্বল। যখন যুক্ত করেছি তখন নটের প্রতীক সমীকরণে বার আসবে। এখন ডি মর্গান নীতি প্রয়োগ করে এই বারটাকে যখন আমরা ভাঙবো তখন এর উপর বার আলাদা হবে, বির উপর বার আলাদা হবে, এবং এন গেটটি অর গেটে রূপান্তরিত হবে। তো এ বার প্লাস এ বার, এটি একটি সূত্র, ইকুয়াল টু হচ্ছে এ বার। তাহলে আমরা ইনপুট দিলাম এ, আউটপুট পেলাম এ বার। এই যে ইনপুট এ দিলে আউটপুট এ বার পাই, এটি নট গেটের মতো আচরণ করলো। তাহলে ন্যান্ড গেটের ইনপুট প্রকৃতপক্ষে এই চিত্রটি একটি ন্যান্ড গেটের চিত্র, কিন্তু সেখানে ইনপুট দুটো একই রকম হওয়ার কারণে ফলাফল নট গেটের মতোই আমরা পেয়েছি। সুতরাং বলা যায় ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটি মৌলিক গেট হিসেবে কাজ করে, এবং সেক্ষেত্রে আমরা নট গেটের ফলাফল পাই। আমরা দেখলাম কিভাবে এটি প্রমাণ করা যায়। দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বা সরলীকরণ কি হবে সেটা আমরা নিম্নে দেখাচ্ছি। এখানে সমীকরণটি দিয়েছি পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি বার কিউ আর প্লাস পি বার কিউ বার আর। এই সমীকরণটিকে আমরা সরলীকরণ করব। সমীকরণ সরলীকরণ করার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা দেখতে হয় সেটি হলো এখানে যদি ডি মর্গান নীতি প্রয়োগ হয় সেটি আমরা দেখব। এখানে কোনো ডি মর্গান নীতি প্রয়োগ হচ্ছে না, লম্বা কোনো রেখা নাই যেটিকে আমরা ভাঙবো। তো এরপর আমরা কি করব, কমন নেওয়া যায় কিনা দেখব। দেখো এখানে 4টি টার্ম রয়েছে, 4টি রাশি। প্রথম দুটো অংশের মধ্যে কমন যায় কি, পি এবং আর কমন যায়। এখান থেকে আমরা পি এবং আর যদি কমন নিয়ে ফেলি প্রথম অংশ থেকে, শুধু কিউ থাকবে, কিউ লিখলাম, প্লাস এখানে পি এবং আর চলে গেলে কিউ ভার থাকবে, তাহলে এই কিউ ভার লিখলাম, প্লাস এটাই প্লাস দিয়ে দেওয়া হলো। এখানে এই অংশ থেকে কমন যায় পি বার এবং আর। পি বার এবং আরকে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে মাঝখানে কিউ অবশিষ্ট থাকবে, প্লাস এখানে কিউ বার অবশিষ্ট থাকবে। এখন এখানে এ প্লাস এ বার, এটি একটি ডি মর্গান মৌলিক স্বীকার্য। এ প্লাস এ বার ইকুয়াল টু কিন্তু 1 হয়। তাহলে এখানে এ প্লাস এ বার আকারে এখানে আছে, পি প্লাস পি বার আকারে আছে। সুতরাং এখানে মান ব্র্যাকেটের অংশ থেকে 1 পাওয়া যাবে, পি বার ইন্টু 1 প্লাস এই প্লাস আমরা দিয়েছি, আবার এখানে পি বার আর কিউ প্লাস কিউ বার ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে পি আর থাকবে, আর এখানে পি বার আর থাকবে। এবার এই দুটো অংশ থেকে আবার কমন নেওয়া যায় আরকে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে পি, প্রথম অংশে পি থাকবে, দ্বিতীয় অংশে পি বার থাকবে। আবার দেখতে পাচ্ছ এ প্লাস এ বার আকারে এই সমীকরণের সাথে মিল আছে, এখানে মান 1 হয়, সেজন্য আর ইন্টু 1 হবে। আর ইন্টু 1 পেয়েছি, 1 দিয়ে গুণ করলে আবারও আর পেয়ে যাব। এই ছিল আমাদের সমীকরণটির সরলীকৃত মান সরলীকরণ করেছি আমরা। ঘ নম্বর প্রশ্নের সমাধান পর্বে বলা আছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা দৃশ্যকল্প 2 এর যে চিত্রটি সেটি সুন্দর করে এখানে দিয়েছি, তোমরা দেখো। এই চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই দুটি ইনপুট রয়েছে, আবার এক্স থেকে
এক্স বার একটি নট গেট যুক্ত করে এক্স বার করা হয়েছে এই মানটি, এবং ওয়াই থেকে এই নট গেট যুক্ত করলে আমরা জানি ওয়াইয়ের সাথে নট গেট যুক্ত করলে ওয়াই বার পাওয়া যাবে। তাহলে এই কালো রেখাটি ওয়াই বার, এখানেও কালো রেখাটি এক্স বার, আর ব্রাউন কালার এই রেখাটি হলো এক্স। তাহলে এক্স এক্স বার পেলাম, ওয়াই ওয়াই বার পেলাম। এখান থেকে আমরা প্রথম যে গেটটি দেখতে পাচ্ছি এটি হলো একটি অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে যৌক্তিক গুণ। এই অ্যান্ড গেটে মান আসছে একটা এক্স থেকে আর একটা ওয়াই থেকে, তাহলে এক্স ইন্টু ওয়াই হবে অ্যান্ড গেটের ফলাফল, যৌক্তিক গুণফল। এই অ্যান্ড গেটের মধ্যেও মান আছে এক্স বার থেকে, এই যে কালো অংশ থেকে রেখাটা আসছে কালো ইনপুট, এটা হচ্ছে এক্স বার, এদিকেও কালো ইনপুট ওয়াই বার, তাহলে এক্স বার ওয়াই বার, এটি একটি অ্যান্ড গেট। এই দুটো অ্যান্ড গেট আবার এখানে অর গেট আকারে যুক্ত হয়েছে। শেষের যে লজিক গেটটি সেটি একটি অর গেট। তাহলে পি এর সমীকরণটি হবে মূলত এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এখানে এক্স ওয়াই আসছে অ্যান্ড গেট থেকে, এটা এক্স ওয়াই লিখলাম। অর গেট মানে যৌক্তিক যোগ, এই যৌক্তিক যোগ আসলো, এক্স বার ওয়াই বার এই পাশ থেকে আসবে এক্স বার ওয়াই বার। এখন এই ছিল আমাদের এই লজিক চিত্র যেটি দেয়া আছে তার সমীকরণ পি এর মান। আমাদেরকে বলেছে এই পি এর মানটি যেই লজিক গেটের সাথে সাদৃশ্যপূর্ণ সেটিকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে। আমরা আগে এটি ফাইন্ড আউট করি যে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার এটি কোন লজিক গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমাদের মনে থাকার কথা এটি আসলে এ বি প্লাস এ বার বি বার, এই সমীকরণটি হলো এ এক্স অর বি হোল বার এক্স নর গেট। তো এখানে এক্স ওয়াই আছে, তাই এক্স এক্স অর ওয়াই হোল বার অর্থাৎ এক্স নর গেটের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ। আমরা এখানে লিখে দিচ্ছি উপরোক্ত সমীকরণটি এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ। আমরা প্রশ্নের অর্ধেক সমাধান করেছি। দ্বিতীয় অংশে বলা আছে ন্যান্ড গেট দিয়ে এই এক্স নর গেটকে বাস্তবায়ন করতে। আসো আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে আমরা লিখেছি নিচে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন করা হলো। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গিয়ে আমরা এই সমীকরণটি আবারও লিখছি এক্স ওয়াই এক্স এক্স অর ওয়াই হোল বার অথবা এক্স এক্স নর ওয়াই। এরপর আবার এই লাইনটি এখান থেকে আসলে যে মানটি পাওয়া যায় মৌলিক গেট আকারে প্রকাশ করার জন্য সেটি উপরের লাইনটি আবারও এখানে লিখেছি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। ঠিক এখান থেকে আমরা পিছন দিকে গিয়েছি লিখেছি। এখন ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করা মানে কি? এখানে অ্যান্ড গেটের উপর বার থাকলে ন্যান্ড গেট হয়। আমাদেরকে এই অ্যান্ড গেট এখানে আনতে হবে। তাহলে এখানে অর গেট রয়ে গেছে, সেটাকে ন্যান্ড গেট করতে হবে। তো যে কোনো সমীকরণকে যখন আমরা ন্যান্ড গেট দিয়ে বা নর গেট দিয়ে বাস্তবায়ন করি তখন কিন্তু লজিক গেট পরিবর্তন করতে হয়। অর গেট থাকলে সেটিকে ন্যান্ড গেট করতে হয় যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, অথবা অ্যান্ড গেট থাকলে সেটিকে অর গেট করতে হয়। আমাদের এখানে অর গেট রয়েছে, তাকে অ্যান্ড গেট করতে হবে। সেজন্য আমরা এ ডাবল বার ইকুয়াল টু এ বুলিয়ান এ নীতি প্রয়োগ করে এই সমীকরণ যেটি রয়েছে সেটা আবার লিখেছি। এটার উপর দুটো বার দিয়ে দেব। এই দুটো বার কোথায় পেয়েছি? এ ইকুয়াল টু এ ডাবল বার। আমরা এই দ্বিতীয় লাইনটিকে যদি এ মনে করি তাহলে এর উপর ডাবল বার দিলে একই মান পাওয়া যাবে। এখন ডি মর্গানের নীতি প্রয়োগ করে এখানে একটি রেখাকে যদি আমরা ভেঙে দিই তখন এক্স ওয়াই এক্স বার ওয়াই বার যা আছে তা লিখেছি। একটি বারকে যখন আমরা এখানে ডি মর্গান নীতি প্রয়োগ করে ভাঙবো তখন অর্ধেক অংশ প্রথম অংশের মধ্যে বারটা চলে আসবে, আরেক অর্ধেক অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে আসবে। তাহলে এই যে একটি রেখাকে ভেঙে দুই অংশে বিভক্ত করে ফেলা হয়েছে এখানে দ্বিতীয় অংশ। এরপর উপরের যে রেখাটি রয়েছে সেটি ঠিক থেকে যাবে। এখন ডি মর্গান নীতি যখন আমরা প্রয়োগ করি অর গেট হয়ে যায় অ্যান্ড গেট, কারণ আমরা এটাও জানি যে ডি মর্গান উপপাদ্য অর গেট এবং অ্যান্ড গেটের মধ্যে সমন্বয় সাধন করে। সেজন্য এখানে অর গেট আমরা অর গেটের পূরক, সেটিকে অর গেটের পূরককে যখন আমরা ডি মর্গান নীতি প্রয়োগ করব তখন অ্যান্ড গেট হয়ে যাবে এবং এই তাদের ইন্ডিভিজুয়াল পূরক হয়ে যাবে। এক্স ওয়াই হোল বার হয়ে গেল, এক্স বার ওয়াই বার হোল বার হয়ে গেল। এই ছিল আমাদের অ্যান্ড গেটকে ন্যান্ড গেট হয়ে গেছে, কারণ এই অ্যান্ড গেট আকার আছে তার উপরে বার থাকা মানে ন্যান্ড গেট। এখানেও এক্স বার ওয়াই বার অ্যান্ড গেট, তার উপর আলাদা একটা বার ন্যান্ড গেট। আবার এই পুরোটির উপর লম্বা একটি বার দিয়ে এই দুটো অংশকে আবার অ্যান্ড গেটকে ন্যান্ড গেট করে ফেলা হয়েছে। আমরা এবার চিত্রটি আঁকবো। এখানে আদৌ ন্যান্ড গেট দিয়ে এটিকে প্রমাণ করা যাচ্ছে কিনা। তো এখানে দুটো ইনপুট রয়েছে, একটি হলো এক্স একটি হলো ওয়াই। আমরা একটা ইনপুট এক্স নিলাম আর একটা ইনপুট ওয়াই নিব। এখন এই যে এখান থেকে আমরা আমাদের শুরু করব সার্কিট ড্র। প্রথম আমাদের কি আছে? এক্স ওয়াই আছে, এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই দ্বারা কোন গেট বোঝায়? অ্যান্ড গেট বোঝায়। তাহলে একটি অ্যান্ড গেট নিলাম আমরা, সেই অ্যান্ড গেটের মান হবে এক্স ইন্টু ওয়াই নিলাম। এরপর এটির উপর বার রয়েছে, বার বলতে আমরা নট গেটকে বুঝি। তাহলে এই অ্যান্ড গেটের সাথে নট যুক্ত করলে এটি ন্যান্ড গেটে রূপান্তরিত হবে। প্রথম ন্যান্ড গেট আমরা পেয়ে গিয়েছি।
এখন দ্বিতীয় অংশে আছে এক্স বার ওয়াই বার, এটি কিন্তু একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, এটি আমরা আজকে প্রমাণ করেছিলাম ক নম্বর প্রশ্নে। তো এখানে এক্স ওয়াই হোল বার পেয়েছি। এবার দ্বিতীয় অংশে এক্স বার দ্বারা একক ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট বোঝায়, সেটি এক্স থেকে ইনপুটটি আসবে। এভাবে আমরা অ্যান্ড গেটকে যখন নট দিব ন্যান্ড গেট হয়ে যাবে। শুধুমাত্র একক ইনপুট হওয়ার কারণে দুইটি ইনপুট একই হলে যে আমরা মৌলিক গেটের মতো আচরণ করে বলেছিলাম খ নম্বর প্রশ্নে, সেটি কিন্তু এখানে প্রমাণ পেয়েছি যে এখানে অ্যান্ড গেটে দুটো ইনপুট একই রকম, এটিও এক্স এবং ফলাফল হিসেবে আমরা এক্স বার পেলাম। আবার ওয়াই বার আছে, একই রকম করে আমরা ওয়াই থেকে ইনপুট নিয়ে একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট ওয়াই বার তৈরি করব। এখন এক্স বার ইন্টু ওয়াই বার, এই দুটো অংশ আবার অ্যান্ড গেট আকারে আছে, গুণ আকারে আছে, তাই এই দুটো মিলে একটা অ্যান্ড গেট তৈরি করলাম। এক্স বার ওয়াই বার অ্যান্ড গেটকে ন্যান্ড করার জন্য এখানে বার দিয়েছিলাম আমরা সমীকরণে, যে বার ছিল, যে বর্গাকার নীতি প্রয়োগ করার পর আমরা ন্যান্ড গেট করেছি বার দিয়ে। এই ন্যান্ড গেট করতে হলে এই অ্যান্ড গেটের সাথে আবারও এই বারের কারণে নট গেটটি চলে আসবে, এখন ন্যান্ড গেট হয়ে গেল। এখন এই প্রথম অংশের ফলাফল হলো উপরের অংশ, দ্বিতীয় অংশের ফলাফল হলো নিচের এই লজিক গেটটি ফাইনাল। এখন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আবার এই ডট মানে হলো অ্যান্ড গেট দ্বারা যুক্ত করেছি, এই যে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করলাম। সবশেষে এই অ্যান্ড গেটকে আবারও ন্যান্ড গেট করার জন্য উপরে কিন্তু বড় একটি রেখা ছিল, এই রেখাটি, এই যে রেখাটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই রেখাটি মানেই হলো এখানে আবার নট গেট যুক্ত করে দেওয়া। তাহলে আমরা এখানে উপরে অ্যান্ড গেটের সাথে এই যখন নট গেট যুক্ত করি তখন ন্যান্ড গেট হয়, যখন এখানে ন্যান্ড গেট করি তখন এই সমীকরণের উপর বার দিতে হয়, যে বারটি এখানে ছিল সেটি আমরা এখানে দেখিয়েছি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি লজিক গেট ন্যান্ড গেট হিসেবে আমরা পেয়েছি। অ্যান্ড গেট নট যুক্ত, অ্যান্ড গেট নট যুক্ত, অ্যান্ড গেট নট যুক্ত, অ্যান্ড গেটের সাথে নট যুক্ত করলে ন্যান্ড গেট হয়। তাহলে আমরা এক্স নর গেট যেটি ছিল সেটিকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেছি। এই প্রশ্নটি কিন্তু প্রতিবারই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।